না মানে এখন আচ্ছা আমরা এখন যে জিনিসটা শিখব প্রথমত জাভাস্ক্রিপ্টে অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়। অ্যারে কি জিনিস? খুব সিম্পল, উত্তর হলো যদি মনে করেন আপনি একটা ঠিকানায় একটা একতলা বাড়ি আছে, তার মানে কি ওই ঠিকানায় একটা ফ্যামিলি থাকে, এটাকে বলে আমরা স্কেলার ভ্যালু, অর্থাৎ সুনির্দিষ্ট একটা ভ্যারিয়েবলে একটাই ভ্যালু। একটা ভ্যারিয়েবলে কয়টা ভ্যালু? একটা ঠিকানায় একটাই ফ্যামিলি, তাহলে এটা হলো একটা ভ্যারিয়েবলে একটাই ভ্যালু এরকম। কিন্তু মনে করেন একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, একতলায় একটা ফ্যামিলি, মনে করেন প্রতিটা তলায় একটা করে ফ্ল্যাট, ঠিক আছে? তাহলে একতলায় একটা ফ্যামিলি, দোতলায় আরেকটা ফ্যামিলি, তিনতলায় আরেকটা ফ্যামিলি, রাইট? কিন্তু ঠিকানা তো একটাই, একই ঠিকানা কিন্তু মাল্টিপল ভ্যালু। অর্থাৎ একটা ভ্যারিয়েবলে যখন মাল্টিপল ভ্যালু থাকে সেটাই হচ্ছে তখন অ্যারে। বুঝে যাচ্ছে কথাটা? একটা ঠিকানায় যখন মাল্টিপল ভ্যালু থাকে, একটা ভ্যারিয়েবলে যখন মাল্টিপল ভ্যালু থাকে তখন সেটা হচ্ছে অ্যারে। আর যদি অ্যারে হয় আপনি বলে দেন না যে ওই ঠিকানা যায় তিনতলায় যাও, ওই ঠিকানা যায় চারতলায় যাও, তাহলে একটা স্পেসিফিক কিংবা লিফটে উঠছেন, 0 তে একটা ফ্যামিলি পাচ্ছেন, 1 এ একটা ফ্যামিলি পাচ্ছেন, 2 তে একটা ফ্যামিলি পাচ্ছেন, রাইট? ঠিক এরকম অ্যারেতে বিষয়টা এইভাবেই কাজ করে যে একটা ঠিকানা একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু, তখন তার মাল্টিপল ভ্যালুর মধ্যে 0 তে একটা ভ্যালু থাকে, 1 এ একটা ভ্যালু থাকে, 2 তে একটা ভ্যালু থাকে, ওভাবেই আমরা অ্যাক্সেস করি বা ইউজ করি। সো এটা একটা কুইক এক্সাম্পল আমরা দেখব। আমাদের এক্সিস্টিং যে কাজটা আমরা করছি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, যদিও আমি একই পেজে করছি, এটা জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট কোডের একটা নলেজ যেটা লাগবে আপনার। ওকে, ভার মনে করেন আমি বললাম নাম্বারস, এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড করলাম, থার্ড ব্র্যাকেট বা স্কয়ার ব্র্যাকেট, জাভাস্ক্রিপ্টে কয়েকভাবে অ্যারে ডিফাইন করা যায়। আমি একটা জিনিস শুধু শেখাচ্ছি আপনাদের, এটাকে বলা হয় অ্যারে লিটারেল। এটাই মডার্ন জাভাস্ক্রিপ্টে এটাই ইউজ হয়, ঠিক আছে? এটা দিয়ে কিন্তু একটা অ্যারে হয়ে গেল। এটা কি রকম অ্যারে? এমটি, এর ভিতর কোনো ভ্যালু কিন্তু আমি বসাই নাই। এটা কয়তলা বিল্ডিং তাও জানা নাই। সো এটা অ্যাকচুয়ালি শূন্যতলা, এখানে কোনো, তার মানে হলো যে অ্যাকচুয়ালি ওই যে কেবল সাইনবোর্ড দিছে, আপনি 5 তলা কিনবেন কিন্তু সাইনবোর্ড দেওয়া কেবল, বিল্ডিং এখনো হয় নাই। বুঝতে পারছি বিষয়টা? সো এখানে আপনি এবার দিতে থাকেন, মনে করেন 2,5,7,29, হ্যালো, হ্যাঁ এরকম দিতে থাকেন। আবার দেন কমা, হাই, তারপর আবার দেন কমা 67, অর্থাৎ যে কোনো ভ্যালু, অর্থাৎ আরেকটা কমা দেন, দিয়ে বলেন ট্রু। কি দিলেন? এটা একটা বুলিয়ান ভ্যালু। অ্যারের ভিতরে এক এক ফ্যামিলি এক এক রকম, এক এক ভ্যালু এক এক রকম হতে পারে। এখানে আমি একটাই ভ্যারিয়েবল নাম্বারস, সেই ভ্যারিয়েবলের এক তলায় আছে কে, শূন্য তলায় আছে কে 2, এক তলায় আছে 3 তলায় আছে। সো আমরা যদি এখন দেখতে চাই যে আচ্ছা আসলে একটু দেখি তো যে অ্যালার্ট করে যে নাম্বারসের শূন্য তলায়, এক তলায় কে আছে, আগে বলি শূন্য তলায় গ্রাউন্ড ফ্লোরে কে থাকে? কে আছে? তো দেখেন আমাদের যদি একটু মিলাই, শূন্যতে কে আছে? এটার লোকেশন হলো 0, এটার লোকেশন কত? লিফটের মতো, তাই না? 0, 1, 2 আপনি বলছেন। তাহলে হ্যালো পাবো কিভাবে? 0, 1, 2, 3, 4, তার মানে লিফটের 4 এ থাকে হলো হ্যালো, সেই লিফটে 4 বললাম। দেখি তো হ্যালোকে পাই কিনা। সো আমরা হ্যালোকে পাচ্ছি। বুঝে গেল অ্যারে লিটারেল কি জিনিস বা অ্যারে কি জিনিস? এরকম যে যেমন এখানে আপনার মাল্টিপল ভ্যালু থাকতে পারে, এই ভ্যালু যেহেতু মাল্টিপল ভ্যালু আছে
এই নাম্বারসের টোটাল কয়টা ভ্যালু আছে কিভাবে দেখতে পারি? তার মানে বুঝবে এটা কয়তলা বিল্ডিং? 8 তলা বিল্ডিং। গুড। সো মনে করেন মাঝখানে শুধু এমনিই দুইটা কমা দিলাম, কয়েকটা কমা দিলাম। এবার দেখি তো কয়তলা বিল্ডিং? 12 তলা বিল্ডিং। কিন্তু 0 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 এ কে থাকে দেখি তো? কে থাকতে পারে 4 এ বলেন তো? আনডিফাইন্ড। ওখানে কে আছে ডিফাইন করা হয় নাই, কেউ একজন আছে বাট ডিফাইন করা হয় নাই। তাহলে বুঝা গেল অ্যারে মোটামুটি ভাবে জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারে ভ্যালুগুলোকে লুপ চালায় অ্যাক্সেস করতে হয়। অ্যারে ভ্যালুকে কিভাবে অ্যাক্সেস করতে হয়? লুপ চালিয়ে। সো আমরা একটা লুপ করি। সেখানে স্ট্রিংও নিল, বুলিয়ান নিল। অ্যারে একটা এক তলায় একজন আছে, আরেক তলায় আরেক রকমের ফ্যামিলি আছে, কোনো সমস্যা নেই। এক এক ডাটা টাইপের ডাটা আছে, সমস্যা নেই। নিতে পারে। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি লুজলি টাইপ, ঠিক আছে? যে কোনো টাইপের ডাটা সে এক ভ্যারিয়েবলে নিতে পারে। সো ফর কাউন্টার ইজ ইকুয়াল টু 0, কাউন্টার লেস দেন নাম্বারস ডট লেন্থ, যতক্ষণ নাম্বারের লেন্থ ততক্ষণ পর্যন্তই তো কাউন্টার ঘুরতে হবে। সো কাউন্টার প্লাস প্লাস। তাহলে আমরা যদি এখন লিখি ডকুমেন্ট ডট রাইট নাম্বারস, আর তার ভিতরে বলে দিই কি কাউন্টারকে অ্যান্ড কি আসছে? 2, 7, 2, 4, 7, 29, এই প্রতিটা জিনিস আসছে না? বুঝে যাচ্ছে যে ওই লুপে ওই অ্যারেতে যতগুলো ভ্যালু ছিল ওই অ্যারেতে সবাইকে আমরা নিয়ে আসছি না? তাহলে অ্যারে অ্যাক্সেস করার উপায় কি? অ্যারে অ্যাক্সেস করার উপায় হলো, মানে অ্যারে অ্যাক্সেস মানে অ্যারে আইটারেট করা, অ্যারের প্রতিটা এলিমেন্টে যাওয়ার একটা উপায় হলো লুপ। সেজন্য লুপ আমাদের লাগে। বা আর অ্যারে, এবার আমরা এটা তো একটা एग्जांपल বানানো দেখলাম। এখন এটার সাথে আমরা মনে করেন একটু করি HTML এর সাথে কিভাবে অ্যারেটা HTML-টা লুপটা এবার একটু HTML এর সাথে ম্যানিপুলেট করে দেখি জিনিসটাকে। যেমন দেখেন, যেমন মনে করেন এখানে লেভেল আছে না অনেকগুলো? তো ধরেন আমি বলি var labels is equal to document dot get element by no, এখন tag name, tag ধরে বলে দিচ্ছি get elements by tag name। এখানে আমরা বলে দিলাম লেভেল। বুঝে যাচ্ছে? এখানে আমরা লেভেল বললাম। লেভেল বলার পর তাহলে একবার একটু দেখি অ্যালার্ট করে কয়টা লেভেলকে আসলে আমরা পেলাম, বা কনসোল ডট রাইট করি, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট। কনসোল ডট লগ লেভেলস। বলেন। সেখানে ভ্যালুটা লেভেল দিলাম যেটা স্যার। আপার লেভেল স্যার ওই যে আইডি আছে তো। না, আমরা তো আইডি দেইনি, ট্যাগ নেম। আচ্ছা। এটা ছোট হাত বড় হাত যাই দেন কাজ করবে, কোনো সমস্যা নেই। ট্যাগের নাম কি? লেভেল। আমরা যেটা নিয়ে কাজ করছি এখন লেভেল ট্যাগ নিয়ে। আমরা ওকে বললাম যতগুলো লেভেল আছে সবগুলোকে নিয়ে আসো। ও কি বলতেছে? দিস ইজ এ HTML কালেকশন। কয়টা লেভেল নিয়ে আসছে? দেখেন তো আমার এখানে কয়টা লেভেল? তিনটা লেভেল। দেখি তো এই তিনটা লেভেলকে আমরা তাহলে লুপ চালায় অ্যাক্সেস করতে পারি কিনা। বুঝে যাচ্ছে? তো কাউন্টার দি করি, এখানে আমরা বলি লেভেলস ডট লেন্থ, কারণ কয়টা আসবে আমি তো জানবো না, তাই না? এবার মনে করেন
ডকুমেন্ট ডট রাইট মনে করেন এখানে ছিল নাম্বারস, এখানে হলো লেভেলস, এবং আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে লেভেল, প্রতিটা লেভেল পাচ্ছি, প্রতিটা লেভেলকে লিখলেও আসলে প্রতিটা লেভেল মানে তো একটা অবজেক্ট, তাই না? ওই লেভেলের ভিতরকার লেখাটা নিলাম, কি আসছে দেখেন তো, বুঝছেন কিনা জিনিসটা? স্যার যদি এস্টিমেট কথাটা না দিতাম তাহলে কি আসতো? ইনার এস্টিমেট যদি না দিতাম তাহলে জিনিসটা কি ছিল? একটা অবজেক্ট লেভেল এলিমেন্ট, অবজেক্ট লেভেল এলিমেন্ট, অবজেক্ট লেভেল এলিমেন্ট, কারণ এই জিনিসটা তো হচ্ছে অবজেক্টটা, আর তার একটা প্রপার্টিস কি ইনার আমরা নেই কেন, ওটা লেখাটার সাথে মিলানো যায়, পড়া যায়, সহজে বোঝা যাচ্ছে সেই জন্য। তো এইটা আমি জাস্ট দেখালাম এই জন্য যে বোঝা গেল আমরা যে কোনো ধরনের ট্যাগ ধরে ওই ট্যাগের যতগুলো ওই পেজ আছে সবগুলো এনে আলাদা করতে পারি এবং আলাদা আলাদা করে কাজও করতে পারি, চাইলে প্রত্যেকটা লেভেলকে চেঞ্জও করে দিতে পারি, তাই না? অবজেক্ট যেহেতু ধরে ফেলছি, একটু আগে চেঞ্জ করছি না, আমরা যদি এখানে এমন বলি ডকুমেন্ট ডট রাইট বললাম না, আমরা বললাম ইনার এসটিএমএল ইজ ইকুয়াল টু, মনে করেন কিছু একটা লেখা, কি হয়েছে? লেভেলগুলো সব চেঞ্জ হয়ে গেছে না? সেম লেখা আছে। হ্যাঁ সেম, আমি এখানে সেম করছি, এটা যদি আবার আমি আলাদা আলাদা বানাই আলাদা আলাদা আসবে, বোঝার জন্য তাহলে একটু আলাদা বানাই। প্লাস মানে জোড়া লাগানো, এখানে জোড়া লাগছে 0 1 2, বুঝা যাচ্ছে কথাগুলো? আমি অ্যাকচুয়ালি কি দেখালাম এখানে? লুপ। আমরা সাধারণত এখানে দেখলাম লুপকে আইডেন্টিফাই করলাম, অ্যারে বিষয়টা দেখালাম, একটা ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু থাকতে পারে, এটা আমরা রেগুলার কিছু ইন্টিজার স্ট্রিং ভ্যালু দিয়েও একটা এক্সাম্পল দেখলাম, একই সাথে আমরা দেখলাম যে এরকম অ্যারে আমরা পুরো HTML এর সাথেও কমিউনিকেট করে নিয়ে বাল্ক HTML ট্যাগ আমরা পেতে পারি, তার উপর যদি আমার কোনো কমন ম্যানিপুলেশন থাকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চাইলে করতে পারি। বুঝে গেছে কথাটা? আচ্ছা, যে আপনি বলতে পারেন উল্টাপাল্টা না দিয়ে একটা ইউজফুল কিছু করেন, তো ধরেন যে আমরা এরকম করি, label dot style dot আচ্ছা লেভেল ডট দেখি, এটা দিয়ে দেখি, লেভেল ডট সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট সেট করতেছি, স্টাইল অ্যাট্রিবিউটটা সেট করতেছি, যার ভিতরে বলে দিচ্ছি বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু, is not a function, set att attribute। তাহলে কি হলো, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি প্রতিটা বর্ডার ব্লু করে দিলাম। জাস্ট একটা এক্সাম্পল যে আমি পুরো HTML এর মধ্যে CSS দিয়ে যেরকম কন্ট্রোল করতে পারি, আমি চাইলে প্রোগ্রামেটিক্যালি যা করতে চাই করতে পারবো, ঠিক আছে? তবে CSS এর কাজ CSS দিয়েই করব, এটা জাস্ট শেখানোর জন্য যে জাভাস্ক্রিপ্টে আমি CSS ও অ্যাপ্লাই করতে পারি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের সবচেয়ে পাওয়ারফুল অংশটা, HTML হচ্ছে সবচেয়ে কম পাওয়ারফুল অংশটা, CSS হচ্ছে তার মাঝখানে একটা, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সবকিছু মুছেও ফেলতে পারবেন। যেমন ঠিক আছে আমরা এরকম করি, মুছে ফেলে তো আপনারা CSS দিয়ে ডিসপ্লে নান করছেন না? জি। তো এখন যদি এখানে আমরা বলে দেই স্টাইল, এটা বলে দিলাম যে মনে করেন ডিসপ্লে নান, তো সবগুলো লেভেল গায়েব হয়ে যাবে, ডিসপ্লে নান হয়ে গেছে। তাহলে
মোটামুটি আমরা তাহলে অ্যারে লিটারেল বুঝলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটাকে আমরা বলি অবজেক্ট লিটারেল। অবজেক্ট লিটারেলটা হচ্ছে মানে মডার্ন জাভাস্ক্রিপ্টের মোস্ট পাওয়ারফুল একটা, মানে মডার্ন জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য মোস্ট পাওয়ারফুল একটা নলেজ যেটা আপনার লাগবে। যে কোনো কিছু জান আপনি অ্যাকচুয়ালি দেখবেন যে এই অ্যারে লিটারেলের স্ট্রাকচার জানতে হচ্ছে, অবজেক্ট লিটারেলটা জানতে হচ্ছে। সো অবজেক্ট লিটারেলটায় আপনারা গতকালকে থেকে আজকে পর্যন্ত যতটুকু মনোযোগ যেটাতে দিচ্ছেন, এখনকার আলোচনাটায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো অবজেক্ট বলতে কি বোঝায়? যেমন আমরা আলোচনা করছি বিভিন্ন সময় উইন্ডো অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট, তার কিছু প্রপার্টিজ থাকবে, মেথড থাকবে, এরকম কথাবার্তা আমরা বলছি। ধরেন আমরা একটা অবজেক্ট বানাতে চাই, var কার নামে একটা অবজেক্ট বানাতে চাই, ভ্যারিয়েবল কার, তার একটা অবজেক্ট আমরা বানাবো। যখন অবজেক্ট বানাবো, অবজেক্ট লিটারেলের সিনট্যাক্স হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট। সো আমি কিন্তু অলরেডি একটা অবজেক্ট বানায় ফেলছি। মেবি এই অবজেক্টটা একটা এমটি অবজেক্ট, এই অবজেক্টে কোনো প্রপার্টিজ নাই, এই অবজেক্টে কোনো মেথড নাই, এটা একটা এমটি অবজেক্ট, বাট স্টিল ইট ইজ অ্যান অবজেক্ট। বোঝার উপায় কি? কি বলতেছে? তার মানে আমরা বুঝলাম এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো অবজেক্টটাকে আমরা এবার কি করি? অবজেক্টটাতে আমরা কিছু প্রপার্টিজ সেট করি, তাই না? কারের প্রপার্টিজ কি হতে পারে? ডোর। তাহলে প্রপার্টিজটার নাম দিব, ভ্যালুটা দিলাম, ডোর হলো 4। ওকে। কারের প্রপার্টিজ হতে পারে কালার, মনে করেন আপনি বললেন রেড। তারপর হুইল, আপনি হয়তো বললেন 4। তাহলে কার প্রপার্টিজ গুলো সেট হয়ে গেল। এখন আমরা যদি দেখি যে কার একটা অবজেক্ট আমরা জানি, এই অবজেক্ট থেকে তাহলে আমরা যদি টাইপ অফ বাদ দিই, শুধু কার অবজেক্টটাকে এখন দেখি, পাওয়া যাচ্ছে যে এই অবজেক্ট তার 4, ডোর হচ্ছে 4, কালার হচ্ছে রেড, হুইল হচ্ছে 4। তার মানে আমরা এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে পারবো? কার ডট হুইল, মনে আছে? ডকুমেন্ট ডট মানে ইনার, এই যে বললাম ইনার এসটিএমএল যেমন একটা প্রপার্টিজ, তাহলে ডোর একটা প্রপার্টিজ, তাহলে কি লিখব? কার ডট, আচ্ছা হুইল একটা প্রপার্টিজ, কার ডট হুইল কি আসবে? কয়টা হুইল আছে? কয়টা হুইল আছে? সো কার ডট হুইলে দেখা গেল 4 আসতেছে। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা, এটা তো প্রপার্টিজ সেট করলাম। অ্যাকশনস কেমন করে সেট করব? অ্যাকশন সেট করার নাম হচ্ছে মেথড বানাতে হবে। সো মেথডের নাম আপনি দেন, ধরেন ড্রাইভ একটা মেথড। মেথড দেখেন আগে যেভাবে লিখছি, আমরা একটু এরকম করি। আগে লিখছিলাম কি রকম? এমন ফাংশন ড্রাইভ অ্যালার্ট আই এম ড্রাইভিং লিখলাম। আচ্ছা, এভাবে লিখলে এখন একটা এরর পাবো, এরর পাচ্ছি, কারণ অবজেক্টের মধ্যে লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট। দেখেন এই ড্রাইভ কথাটাকে আমি নিয়ে আসলাম, বুঝে যাচ্ছে? ওর মধ্যে ফাংশনে কিন্তু কোনো নাম নাই, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, ল্যামডা ফাংশন। ফাংশনে কোনো নাম নাই। আসলে এই ড্রাইভ প্রপার্টিসের মধ্যে একটা ফাংশন ভরে দিলাম আমি, ফলে এখানে যদি আমি ড্রাইভ লিখি কি পাবো? সবাই একমত? আমি কার ডট ড্রাইভ লিখলাম, কি পাবো? একটা অ্যালার্ট পাবো। একটা অ্যালার্ট পাবো, দেখি। আমি ফাংশন পাচ্ছি, ফাংশনের ডেফিনেশন পাচ্ছি, অ্যালার্ট কিন্তু পাচ্ছি না। কেউ কি বলতে পারেন এখানে কিসের অভাব আছে?
শো করে নি, জাস্ট আমি লিখছি যে কাজটা এটা হলো, এটা ফাংশনটাকে কল করতে হবে। কল করা কল করো। ফাংশনকে কল করা হয় নাই, অর্থাৎ আপনারা আই এম ড্রাইভিং পাবেন যখন এটা দিয়ে। এই জিনিসটাই কিন্তু ভুল হয়, অর্থাৎ আপনারা তখন আমি ড্রাইভ লিখছিলাম, যদি আপনি এইটুকু লিখেন, অ্যাকচুয়ালি এইটুকু লিখলে ও তো ডেফিনেশনটা পাবে, কারণ এক্সিকিউট করবে এটার ইনস্ট্রাকশন হলো এই জিনিস। এখন আপনি পাবেন আই এম ড্রাইভিং, অথবা আপনি যদি এখানে console.log-ও লেখেন তাতে কোনো সমস্যা নাই। ও বলবে আই এম ড্রাইভিং, রিটার্ন করবে আনডিফাইন্ড। মনে আছে জাভাস্ক্রিপ্ট ফাংশন কোনো কিছু রিটার্ন বলা না থাকলে আনডিফাইন্ড রিটার্ন করে।